আমরা বাঙালি, আমরা পারি না এমন কোনো কাজ নেই। আমরাও পারি এভাবে লাফায় লাফায় রাস্তা পার হইতে। কে বলে আমরা পারি না? দেখেন আমরা কিভাবে রাস্তা পার হই। দেখছেন এখানে পাশেই আছে ব্রিজ, তারপরেও আমরা ব্রিজ ব্যবহার করি না। তাই আমরা এভাবেই রাস্তা থেকে দৌড়ে এভাবেই গাড়ি ঘোড়া ভেদ করে রাস্তা পার হই। এজন্যে আমরা বাঙালি, আমাদের গর্ব এটাই। দেখেন আমরা তিনজন কিভাবে রাস্তা পার হইতেছি। এই যাওয়ার আরেকজন যাচ্ছে, দেখছেন এটা হলো মদনপুর নারায়ণগঞ্জ। সরকার আমাদের জনসাধারণের জন্য এত টাকা খরচ করে ফুটওভার ব্রিজ দিয়েছে, তারপরেও আমরা সেই ব্রিজ ব্যবহার করতেছি না। কারণ সরকারে এত টাকা খরচ করে ব্রিজ বানাইছে, এই ব্রিজ যদি আবার নষ্ট হয়ে যায়, তাই সরকারের উপকারার্থে আমরা এভাবেই লাফিয়ে লাফিয়ে রাস্তা পার হই। দেখেন কত সুন্দর করে গাড়ি ঘোড়ার মাঝখান দিয়ে আমরা পার হচ্ছি। এর মতো আনন্দ কি হতে পারে? হোক না আমাদের মৃত্যু, মৃত্যুতে আমাদের কি আসে যায়? হোক না আমাদের ফ্যামিলির কোনো দুর্ঘটনা, তাতে আমার কি আসে যায়? আমরা তো এভাবেই রাস্তা পার হই। আমরা পরবর্তী প্রজন্মদের শিখিয়ে যাচ্ছি কিভাবে রাস্তা পার হতে হয়। দেখেন ওই যে আরেকটা মুরব্বী আসতেছে, দেখছেন? আমারও শক্তি আছে, তাই আমি এভাবেই রাস্তা পার হই। মুরব্বীর কথা হলো এই। দেখেন ট্রাক যাচ্ছে, বাস যাচ্ছে, এর কোনো ভয় নাই তার মনের ভিতরে। তার মনের বল একটাই, আমরা বাঙালি। তাই দেখেন এভাবেই দৌড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় লাফিয়ে লাফিয়ে পার হচ্ছে। এটাই আমাদের গর্ব, আমাদের বাঙালির এটাই হলো সংস্কৃতি। কাকে দোষ দিবেন, কাকেই বা ধরবেন? আমরা চেষ্টা করি ফুটওভার ব্রিজ দিয়ে পার না হয়ে এভাবেই রিক্সের মাধ্যমে রাস্তা পার হতে। আমাদের ইচ্ছা এমনটাই। দেখেন কিভাবে সাহসের গতিতে দৌড়ে ছুটছে এক জায়গা থেকে আরেক জায়গায়। এটা তারা ভাবে না যে হতে পারে তাদের মৃত্যু এখানেই। এরা কি মনের ভিতরে সাহস নিয়ে যায়? দেখেন এরা একটাই সাহস নিয়ে যায়, এরা হলো বাঙালি। বাঙালিরা কখনো মৃত্যুকে ভয় পায় না, তারা মৃত্যুকে হাসি মুখে জয় বরণ করে নেয়। তাই এভাবেই রাস্তা দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় দৌড়ে লাফিয়ে লাফিয়ে পার হয়। ফুটওভার ব্রিজ তারা ব্যবহার করতে চায় না, তাদের কষ্ট লাগে। তাই এভাবেই এত রিক্সে তারা রাস্তা পার হয়। এটাই তাদের শিক্ষা।